সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো সদাপ্রভুর বাক্য, নির্মল বাক্য। সদাপ্রভুর বাক্য, নির্মল বাক্য, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন সর্বপ্রথমে আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 12 অধ্যায় 6 পদ। সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খালি করা রৌপের তুল্য, 7বার পরিষ্কৃত রৌপের তুল্য। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটি বার প্রভু গো, এই সুন্দর দিন তুমি আমাদের দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। গত রাতে সুন্দর ঘুম তুমি আমাদের দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিন প্রভু গো, আবার একটি নতুন দিন আমাদের দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু গো তোমার হস্তে দিই, আমাদের সমস্ত কার্যের ভার তোমার হস্তে দিই প্রভু গো। তুমি পরিচালনা করো আজকে সারা দিন এবং আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো এবং প্রত্যেকটি প্রভু কার্যে তোমার দয়া তুমি বর্ষিত করো, সুস্থ সুরক্ষিত রাখো। এবং প্রভু গো, এই সময় যে তোমার মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছো, সে বাণীর মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো এবং প্রভু তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই সুন্দর সময়, সুন্দর সকালে তিনি আমাদেরকে বলেন যে সদাপ্রভুর যে বাক্য তার নির্মল বাক্য। সদাপ্রভুর যে বাক্য তার নির্মল বাক্য, যে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে সদাপ্রভু নির্মল করেন, ধৌত করেন, পরিষ্কৃত করেন। পিতা ঈশ্বর তিনি এই সুন্দর সময় আমাদেরকে বলেন যে যদি আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকি, আমাদের বাক্য মধ্য দিয়ে সদাপ্রভু আমাদের জীবনকে ধৌত করেন, নির্মল করেন, পরিষ্কৃত তিনি করেন। হালেলুয়া। এবং বলছে তাহা মৃত্তিকার মুচিতে খালি করা রৌপের তুল্য, 7বার পরিষ্কৃত রৌপের তুল্য। এবং সেই বাক্য কেমন? সেই বাক্য বলছে পরিষ্কৃত রৌপের তুল্য, খাঁটি করা রৌপের তুল্য। হালেলুয়া। অর্থাৎ তার মধ্যে কোনো মিক্সচার কিছু নেই, কোনো কিছু যুক্ত নেই। অর্থাৎ সেটি হলো খাঁটি। ঈশ্বরের বাক্য হলো খাঁটি বাক্য, যে বাক্য আমাদেরকে ধৌত পরিষ্কৃত আমাদের করে থাকে। যেমন ঈশ্বর বাক্যে বলে, গীত সংহিতা 18 অধ্যায় 30 পদ, তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল, আমেন। হালেলুয়া। অর্থাৎ সদাপ্রভুর যে বাক্য, সেই বাক্য ও নির্মল বাক্য, এবং বলছে যে সদাপ্রভু তাহার যে পথ সকল তা সিদ্ধ, সিদ্ধ, এবং সেই সদাপ্রভুর বাক্য পরীক্ষার সিদ্ধ। অর্থাৎ যে বাক্য আমরা পাঠ করি, যে বাক্য আমরা শুনি, যে পবিত্র বাইবেল আমরা পাঠ করছি, সে বাক্য হলো পরীক্ষার সিদ্ধ। এবং সেই বাক্য কাদের কাছে, কাদের কাছে সেই বাক্য দয়া করে? সেই যারা সদাপ্রভু ঈশ্বরের শরণাগত হয়, তাদের ঢাল হয়ে, তাদের জীবনে রক্ষাকারী হয়ে ঈশ্বরের বাক্য কার্য করে। হালেলুয়া, হালেলুয়া। সেই বিষয় আমরা দেখি যে সদাপ্রভুর বাক্য নির্মল বাক্য, এবং সেই বাক্য যারা সদাপ্রভুর চরণ তলে আসে তাদের সাহায্য, তাদেরকে পিতা ঈশ্বর সে বাক্যের মধ্য দিয়ে রক্ষাকারী হয়ে তাদেরকে দয়া করেন। হালেলুয়া। এবং আমরা দেখি গীত সংহিতা 19 অধ্যায় 8 এবং 10 পদ, সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তে আনন্দবর্ধক, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক, তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু, আমেন। হালেলুয়া। অর্থাৎ বলছে যে সদাপ্রভুর যে বিধি সকল তা যথার্থ, সদাপ্রভু যে নিয়ম ব্যবস্থা বিধি
আমরা যদি দেখি যে পুস্তক, যে পবিত্র বাইবেল, সেই বিধি সকল বলছে যথার্থ আমাদের জন্য, আমাদের প্রত্যেক মনুষ্যের জন্য সেটি হলো যথার্থ এবং সেটি হলো পরীক্ষা সিদ্ধ। হালেলুয়া। আর সেই যথার্থ বাক্য বলছে আমাদের চিত্তের আনন্দবর্ধক। আমাদের মনে যদি আমরা শান্তি চাই, আনন্দ চাই, তাহলে আমরা সেই ঈশ্বর বাক্য যখন আমরা পাঠ করব, সেই মধু যেমন আমাদের কাছে সুস্বাদু, মৌচাকের যে মধু আমাদের কাছে সুস্বাদু হয়, সেটি কিভাবে ঈশ্বর বাক্য আমাদের এই আত্মিক জীবনের জন্য সুস্বাদু খাবার। হালেলুয়া। সুস্বাদু খাবার, তাই বলছে তাহা শোন প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, এবং মধু ও মৌচাকের রস হইতো সুস্বাদু। হালেলুয়া। সেই মৌচাকের রস হইতো সুস্বাদু, যা আমাদের আত্মিক জীবনের জন্য প্রয়োজন আছে। এবং বলছে আমাদের চক্ষুর দীপ্তিজনক এবং সদাপ্রভুর আজ্ঞা নির্মল। সেই সদাপ্রভুর আজ্ঞা নির্মল এবং আমাদের চক্ষুর দীপ্তিজনক, আমাদের যে আত্মিক জীবনের যে চক্ষু, সেই যে চক্ষু দীপ্তিজনক এই ঈশ্বর বাক্য, যা আমাদেরকে বুঝতে, ভাবতে, দেখতে, আমাদেরকে সঠিকভাবে পরিচালনা দিতে আমাদের জীবনে সাহায্য করে। দীপ্তি মানে হলো আমাদেরকে পথ দেখায়। ঈশ্বর বাক্য আমাদেরকে পথ দেখায় এবং আমাদেরকে সমস্ত কিছু দেখতে সাহায্য করে, বুঝতে আমাদেরকে সাহায্য করে। ঈশ্বরের বাক্য সেই জন্য নির্মল বাক্য। গীত সংহিতা 119 তার 140 পদে বলে, তোমার বচন অতীব পরীক্ষা সিদ্ধ, তাই তোমার দাস তাহা ভালোবাসে। আমেন। আমরা দেখি যে সদাপ্রভুর বাক্য যে নির্মল বাক্য। আর কেন তার নির্মল বাক্য? কারণ তা অতীব পরীক্ষা সিদ্ধ, এবং যে কেউ সদাপ্রভুর বাণী পাঠ করে, সেই সদাপ্রভুর বাণীর প্রতি আকর্ষিত হয়, সেই সদাপ্রভুর বাণী ভালোবাসে। কারণ সেই বাণী আমাদেরকে আমাদের জীবন চরিত্রকে বুঝতে সাহায্য করে, সেই বাণী আমাদের কার্য সকলকে বুঝতে সাহায্য করে, সেই বাণী আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে পথ চলার শক্তি দান করে। হালেলুয়া। তাই যে কেহ সেই বাণী ভালোবাসে। আর যখন 17 অধ্যায় 17 পদে বলছে, তাহাদিগকে সত্য পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। আমেন। আর সদাপ্রভুর বাক্য হলো সত্য স্বরূপ। এই জগতে আমরা যদি সত্য কিছু আমরা জানতে চাই, তাহলে সেই সদাপ্রভুর বাক্য তা হলো সত্য স্বরূপ। আর সেই সত্য স্বরূপ সদাপ্রভুর বাক্য পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যেন আমরা সত্যে পবিত্র হই, সত্যি আমরা পবিত্র হই। সদাপ্রভুর যে নির্মল বাক্য, সে বাক্যের মধ্য দিয়ে যেন ঈশ্বরের সত্যে আমরা পবিত্র হই। সে সত্য কিভাবে আমরা পবিত্র হতে পারি? যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব। ঈশ্বরের বাক্য আমাদেরকে বুঝতে সাহায্য করে সত্যময় ঈশ্বরকে, এবং বাক্যে বলে যারা অনন্ত জীবন কোথায় আছে, যারা সত্যময় ঈশ্বরকে এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারে, তারাই অনন্ত জীবন তারা লাভ করে। ইহাই অনন্ত জীবন, যাহারা সত্যময় ঈশ্বরকে এবং প্রভু যীশু খ্রিস্টকে জানিতে পায়। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদেরকে সত্যে পবিত্র হতে হবে। কিভাবে সত্যে পবিত্র হব? ও যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা জানবো, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সত্যময় ঈশ্বরকে আমরা জানবো, তখন আমরা কিন্তু অনন্ত জীবন আমরা লাভ করি। আর আমরা এইভাবে কিন্তু সত্যি আমরা পবিত্র আমরা হতে পারি। হালেলুয়া। তাই সত্যে পবিত্র হতে গেলে আমাদেরকে কি করতে হবে? সে বাক্যই সত্য স্বরূপ, সে বাক্য আমাদেরকে পাঠ করতে হবে, সে বাক্য সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতে হবে। সেভাবে আমরা সত্যে পবিত্র হতে পারি। এবং শেষে বলতে চাই, দ্বিতীয় তিমোথী 3 অধ্যায় 16 পদ, সেইখানে আমরা দেখতে পারি লেখা আছে যে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আমেন। অর্থাৎ ঈশ্বর নিঃশেষিত যে প্রত্যেক শাস্ত্রলিপি, যে পাঠ আমরা করে থাকি, পবিত্র বাইবেল আমরা পাঠ করে থাকি, সেটা আমাদেরকে শিক্ষা দান করে। ঈশ্বরের বাক্য যে নির্মল বাক্য, সেই নির্মল বাক্য, সেই ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার আমাদেরকে শিক্ষা দান করে এবং আমাদেরকে অনুযোগ করে যে আমরা কি ঠিক করেছি,
কি আমরা ভুল করছি, আমাদেরকে শাসন করে, হালেলুয়া, আমাদেরকে শাসন করে। তাই আমরা যদি শাসনের মধ্যে আমাদেরকে থাকার দরকার আছে। কি শাসনের মধ্যে? ঈশ্বরের বাক্যে শাসনের মধ্যে আমাদের থাকার দরকার আছে, যে আমরা কি ঠিক করছি, কি আমরা ভুল করছি, এবং আমাদেরকে সংশোধন করে। শুধু আমাদের শাসন করে না, সংশোধন করে দেয়, কারেকশন করে আমাদের ভুলটা কি এবং ঠিক কি, সেই ভুলটাকে সংশোধন করে আমাদেরকে ঠিক জায়গায় আমাদেরকে পৌঁছে দিতে সাহায্য করে ঈশ্বরের বাক্য। এবং ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী এবং ধার্মিক জীবন যদি আমরা চাই, সেই বিষয়ে আমাদেরকে শাসন দান করে। তাই ঈশ্বরের বাক্য নির্মল বাক্য, যে বাক্য আমাদেরকে কিন্তু ধৌত করে, পরিষ্কৃত করে আমাদের জীবনকে, এবং নতুন ভাবে আমাদের জীবনকে করতে সাহায্য করে। তাই আসলে সেই ঈশ্বরের বাক্যে আমরা যুক্ত থাকি, ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, এবং সে মধ্য দিয়ে আমাদের সত্যময় ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আমরা জানতে পারি, তার মহিমা, তার গৌরব আমরা যেন করি, এবং স্বর্গ হইতে ঈশ্বরের দয়া, আশীর্বাদ যেন আমরা লাভ করতে পারি, সেই চেষ্টাটাই আমরা যেন করে থাকি আমাদের এই জীবন পথে চলার মধ্য দিয়ে, যে জীবন প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের দান করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।